আজকে অন্যভাবে একটা শুটকি ভর্তা বানাবো। এগুলো হচ্ছে আমাদের হাতে বানানো শুটকি, কাচকি, মলা, বিভিন্ন ধরনের শুটকি আছে এটার মধ্যে। তার মধ্যে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি। এগুলো এখন সরিষার তেলে ভাজবো, ভেজে তারপর হচ্ছে মানে শুটকির গুঁড়া ভর্তা বানাবো। কড়াইটাকে গরম করে নিয়েছি, দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে আজকে ভর্তাটাকে বানাবো। টমেটোগুলিকে মচমচে করে ভেজে নিব, তাহলে পাটায় বাটতে সুবিধা হবে। ধুয়েছি তো এই জন্য শুকনো মরিচগুলো মানে ছিটাটা আসতেছে। অনেক সময় মরিচে ধুলা ময়লা থাকে, তার জন্য একটু ধুয়ে ভেজে নিলে ভালো হয়। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন শুটকিগুলোকে মচমচে করে ভাজবো। দিয়ে দিব একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে দিব, একটু মচমচে করে ভেজে নামিয়ে নেব। শুটকিগুলোকেও ভেজে নিয়েছি, এরকম মচমচে করে, এই যে ভেঙে গেছে, এরকম মচমচে করে ভেজে নিতে হবে। ভেজে তারপর পাটায় গুঁড়া করব। কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এখন রসুন পেঁয়াজ ওগুলোকেও ভাজবো। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে দিব। লবণ আগেই দিতে পারতাম, কিন্তু লবণের থেকে পানি উঠে তার মধ্যে কালো হয়ে যায়, এই জন্য পরে দিয়েছি লবণটা। লবণ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিই। এটা হাত দিয়েও মেখে খাওয়া যায়, কিন্তু হাতে যদি কাটা লাগে, গুঁড়া যদি ভালোভাবে না হয়, তার জন্য একটু পাটায় পিষে নিতে হয় আর কি। সব কিছু ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন শুকনো মরিচ শুটকি সবগুলো ভেজে নিয়েছি। এখন পাটায় এগুলোকে গুঁড়া করব। আগে মরিচগুলোকে গুঁড়া করে নিব, তারপর শুটকিগুলো গুঁড়ো করব। তার মধ্যে শুটকিগুলো দিয়ে দিব, শুটকিগুলো গুঁড়ো করে নিব। ভালো মচমচে হয়েছে এমনি না, গুঁড়ো করবো। হাতে বানানো শুটকি খেতে কিন্তু মজাই আলাদা। আর আমরা বাজার থেকে যে শুটকি কিনি ওইগুলোর কোনো ঘ্রাণই থাকে না। এগুলো গ্রাম থেকে পাঠাইছে, আমার ননদে পাঠাইছে, ননদের জামাই নিয়ে আসছে, অনেকগুলো শুটকি নিয়ে আসছে। হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিব, মানে আর বাটবো না, এটা গুঁড়ো হয়ে গেছে, এটাকে আর বাটবো না। অনেকে আছে পেঁয়াজ রসুন ভর্তা খায়। পেঁয়াজ রসুন ভর্তাটা পেঁয়াজ রসুন শুকনা মরিচ ভর্তা, তার মধ্যে যদি কয়টা শুকনা শুটকি যদি গুঁড়া করে দেওয়া যায়, সেই রকম কিন্তু টেস্ট লাগে। খেয়ে নিব। এখন মাখিয়ে নিব। সরিষার তেল আরও দেওয়া যায়, কিন্তু আমি এখন দিব না, কারণ হচ্ছে আমি তো এগুলো ভেজেছি সরিষার তেল দিয়ে না। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। এটা খেতে কিন্তু দারুণ লাগে, যে খাবে সে বলতে পারবে যে কি খেয়েছি, খুবই টেস্ট। এটা করেছি হচ্ছে আমার মেয়ের খুব ঠান্ডা জ্বর, তো বলছে শুকনা মরিচ আর পেঁয়াজ রসুনের ভর্তা করে দিতে, তো বললাম যে ঠিক আছে শুটকি গুঁড়ো ভর্তা বানিয়ে দিই।
তো এরকম করে গুঁড়ো করে ভর্তা বানিয়ে দিয়েছি। আবার এটা কাঁচা পেঁয়াজ দিয়ে, শুধু শুটকি আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, রসুন, একটু হালকা তেলে শুটকি গুঁড়ো করে ওই কাঁচামরিচ দিয়েও মাখা যায়, যে যেভাবে খায়। কিন্তু এটা আর কি ঝাল, যারা ঝাল বেশি খায় তাদের জন্য এই শুটকি ভর্তাটা। ঠান্ডা জ্বর কাশি হলে মানে এই শুটকি ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। এই যে ভর্তাটা হয়ে গেছে আমার। বোতলটা দেখবেন কেমন হয়েছে? ঝাল লবণ ঠিক আছে? দারুণ হয়েছে। ভালো লাগছে? হুম। আচ্ছা খাও।